বন্ধুরা, এই বাজে বোলিং লাইন আপ নিয়ে কি আরসিবি এবারের আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে? চ্যাম্পিয়ন তো দূরের কথা, তারা কি কোয়ালিফাই করতে পারবে বলে তোমাদের মনে হয়? আমার তো বন্ধুরা মনে হচ্ছে না তারা কোয়ালিফাই করতে পারবে। একেবারে যাতাই বোলিং, জঘন্য বোলিং। আজকে কলকাতা নাইট রাইডার্সের সাথে প্রথমে ব্যাটিং করতে নেমে 182 রান করে আরসিবি, যে রানটা কলকাতা নাইট রাইডার্স টিম হেসে খেলে চেস করে দেয়। বন্ধুরা, আমরা আবারও এটা দেখতে পেলাম যে এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু আমি বারবারই বলে আসছিলাম যে আরসিবির যা বোলিং লাইন আপ এরা বেশি দূর যেতে পারবে না। সত্যি কথা বলতে আরসিবি জিতুক বা হারুক আমাদের কোনো যায় আসে না। অ্যাজ এ সিএসকে ফ্যান আমাদের ততটা বেশি গায়ে লাগে না, কিন্তু একজন বিরাট কোহলি ট্রু ফ্যান হিসেবে বিরাট কোহলির জন্যই কিন্তু খারাপ লাগে যখন একটা প্লেয়ার সব থেকে ভালো ব্যাটিং করে, সব থেকে ভালো খেলে, এই টিমটার জন্য জীবন দিয়ে দেয়। আজকে 83 রানের মতো একটা ইনিংস খেলে, কিন্তু কি দেখতে পেলাম সেখানে? এত ভালো ব্যাটিং করা সত্ত্বেও ম্যাচ হেরে যায়। কারণ তোমার ওপেনার ফ্যাফ ডু প্লেসি রান করতে পারে না, ক্যামেরন গ্রিন রান করতে পারে না, গ্লেন ম্যাক্সওয়েল রান করতে পারে না। আরসিবির ম্যানেজমেন্টের জঘন্য ডিসিশন কিন্তু আজকেও দেখতে পেলাম। 16 ওভার 3 বলে যখন গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়ে যায়, তুমি তখন লাভাচ্ছ কাকে? রাজাত পাটিদারকে, যে রাজাত পাটিদার গোটা টুর্নামেন্টে রান করতে পারছে না। এর আগে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে রান করতে পারেনি। তার সে আউট হয়ে যাওয়ার পরে তুমি লাভাচ্ছ অনুজ রাওয়াতকে, দীনেশ কার্তিককে না লাভিয়ে। শেষে দীনেশ কার্তিক 8 বলে 20 রানের একটা ইনিংস খেলে। মানে এটা কি ডিসিশন? দীনেশ কার্তিককে আগে না লাভিয়ে তুমি এমন প্লেয়ারদের নামাচ্ছ, একেবারে যাতাই। বন্ধুরা, এই বিরাট কোহলির জন্যই কিন্তু খারাপ লাগে যে বিরাট কোহলি এত রান করে, এই টিমের জন্য সর্বস্বটা দিয়ে চেষ্টা করে, কিন্তু এই জঘন্য বোলিং লাইন আপ। মোহাম্মদ সিরাজ প্রথম ওভারে এসে 18 রান খেয়ে যাচ্ছে। সিরাজের কোনো লেন্থের ঠিক নেই আমরা দেখতে পাচ্ছি। সুনীল নারায়ণের মতো প্লেয়ার বন্ধুরা এসে 22 বলে 47 রানের ইনিংস খেলে চলে যায়, তাও এরা কিছু করতে পারে না। পাওয়ার প্লেতে 85 রান করে চলে যায় সুনীল নারায়ণের মতো প্লেয়াররা, তাও আরসিবির কোনো বোলার তাদের উইকেট নিতে পারে না। এই আরসিবির টিম কিন্তু বেশি দূর যেতে পারবে না বন্ধুরা, তোমরা মিলিয়ে নিয়েও এরা সেমিফাইনালে খেলতে পারবে না। তার কারণ একা বিরাট কোহলি ব্যাটিং করে কত কিছু করবে, একা দীনেশ কার্তিক কতবার ফিনিশ করবে। একটা ম্যাচ এটা হতে পারে, কিন্তু বারবার এটা হতে পারে না। যেখানে এত বাজে বোলিং লাইন আপ, সেই টিম বেশি দূর কিন্তু এগোতে পারে না। সত্যি কথা বলতে বিরাট কোহলির জন্যই খারাপ লাগে, যখন এত বড় এত ভালো ইনিংস খেলেও প্লেয়ারটার মুখ শুকনো থাকে ম্যাচ হেরে যাওয়ার পরে, তখন একজন বিরাট কোহলি টুটু ফ্যান হিসেবে সত্যি খারাপ লাগে। আর ভাবি যে এ কী ম্যানেজমেন্ট, এ কী জঘন্য টিম সিলেকশন বা টিম কম্বিনেশন মাঠে তারা লাভায়। শুধুমাত্র বিরাট কোহলি আছে বলেই কিন্তু আরসিবির ফ্যান বেজটা বেঁচে আছে, না হলে এতদিন কিন্তু আরসিবির এই ফ্যান ফলোয়ারটা থাকতো না। সত্যি কথা বলতে একটা সময় বিরাট কোহলিকে সবাই বলতো যে টি20 খেলতে পারে না। তাদের আজকে দেখা উচিত যে তোদের বাপ 3 ম্যাচে 181 রান করে অরেঞ্জ কাপ এখন তোদের বাপের মাথায়, মানে বিরাট কোহলির মাথায়। যে বিরাট কোহলিকে নাকি আগামী টি20 বিশ্বকাপে খেলানো উচিত না, তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতো, স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলতো। দেখ, এই বিরাট কোহলি 3 ম্যাচে 181 রান অলরেডি করে ফেলেছে, আর এই বিরাট কোহলি আগামী দিনেও 600-700 রান করবে এবারের আইপিএলে, কিন্তু আরসিবি তারা বেশি দেরি করতে পারবে না এই বাজে বোলিং লাইন আপ নিয়ে।